নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমার আরও 3টি চ্যানেল আছে। চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ, বা যারা চ্যানেলগুলো এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমার ভিডিও মানে জানেন যে প্রত্যেকটা ভিডিও রিয়েল হাতের ওপরে, এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু সত্যি কথা বলি যেটা আপনাদের ভীষণ কাজে লাগে। অন্য জ্যোতিষীরা যেখানে সময় কম দেন বা আপনাদেরকে বুঝিয়ে বলেন না, সেখানে আমি একদম পরিষ্কার করে আপনাদের সমস্যাগুলো আলোচনা করি। এটা একটা জাতিকার হাত, তবে ডান হাত বিচার এটা দেখছেন আপনারা। আমরা ডান হাতটা দেখছি, এবং আমরা একাধিক হাত দেখব। এটাও হাত, এটাও ডান হাত, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছেন এইটা বাম হাত। আমরা এই হাতটা দেখে হাত বিচার করব, তাহলে হাতগুলো বদলে বদলে দেখব, তাহলে আমাদের সুবিধা হবে, বুঝতে পেরেছেন। চলুন আমরা হাতের রেখা বিচার করি। একটা হাত রেখা বিচার করার সময় যেটা সর্বদা বিচার করা উচিত, হাতের গঠন, ধরন, প্রকৃতি, হাতের অন্যান্য বিষয়গুলো আলোচনা করা অবশ্যই উচিত। হাতের রিস্ট আমরা দেখি, বুঝতে পেরেছেন। রিস্ট দেখে বোঝা যায় যে জাতিকার বডি ওয়েট, বডি ওয়েটটা কিন্তু অনেকটাই বেশি। যাদের বডি ওয়েট মানে শরীরের ওজন অত্যাধিক পরিমাণ বেশি থাকে, তাদের ভাগ্য কেমন হতে পারে। কারণ বডি ওয়েটটা নর্মালি 5 ফিট 3 ইঞ্চি হাইট অনুমান করে বোঝা যাচ্ছে, হাত দেখলে বোঝা যায়। তবে বডি ওয়েটটা 100-এর আশেপাশে ওজন, তাহলে এরকম মেয়ে ভাগ্য কেমন পেতে পারে। আনুমানিক বয়স 31, তাহলে আমরা যদি দেখি 5 ফুট 3 ইঞ্চি, ঠিক আছে, 31 বছর বয়স, আর আনুমানিক 100 কেজি ওজন। ওকে, এইটা হচ্ছে এনার। আর জাতিকা বিএ পাস, পড়াশোনা করেছেন, ভাগ্য কেমন হতে পারে অবশ্যই আমরা আলোচনা করব। আপনারা রিয়েল প্রবলেম, সত্যি কথা বলতে গেলে রিয়েল প্রবলেমগুলো অনেক জ্যোতিষী বলেন না, শুধুমাত্র রেখা দেখে গ্রহ নক্ষত্র দেখে আপনাদের কনফিউজ করেন। সত্যি কথা, আমাদের জীবনে অনেক কিছু আমাদের পরে ইম্প্যাক্ট পড়ে। সেই ইম্প্যাক্টটা আমরা কী সেটা আমরা আলোচনা করব। জাতিকার শুক্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যথেষ্ট বড়, শরীর স্বাস্থ্য, যৌবন বা শারীরিক যে ক্ষমতা সেটাও যথেষ্ট ভালো আছে। শুক্রতে হালকা এরকমভাবে লক্ষ্য করে দেখা যাচ্ছে, শুক্রতে অত্যাধিক সরু সরু জাল চিহ্ন তৈরি হয়েছে, যেটা খুব যে ভালো সাইন তা নয়। তবে শুক্র যথেষ্ট মজবুত, যেহেতু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং আমরা দেখব রাহুর ক্ষেত্রটা খুবই খারাপ আছে জাতিকার, তার জন্য ডিপ্রেশন, অনেক সময় ডিপ্রেশনের কারণে অনেক মেয়ে কিন্তু হেলদি হয়ে যায়। অনেকেই হয়ে যায়। অনেকেই, আমার একটা পরিচিত একজন ছিলেন, ঠিক আছে, মানে অল্প বয়সে মেয়েটি, যাই হোক মামা বলে আমাকে। তা মেয়েটি একটু টেনশনে পড়লে ডিপ্রেশনের কারণে বডি ওয়েট বাড়িয়ে ফেলে, যখন তখন বডি ওয়েট, ঠিক আছে, মেডিকেল পড়ছে, মানে মেডিকেল একজন ডক্টর, মানে সে ডক্টর কিন্তু নিজেও একজন ডিপ্রেশনের শিকার হয়ে যায়, ঠিক আছে। তাই সে কিন্তু বডি ওয়েট বাড়িয়ে ফেলে। তাকে আজকে সে এখন ভালো আছে, খুব সুস্থ আছে, এবং ডিপ্রেশন কেটে গেলে এগুলো ঠিক হয়ে যায়। চলো আমরা ওই বিষয় থেকে ফিরে যাই। দেখবো হাতে বৃহস্পতির, দেখতে পাচ্ছেন চতুর্ভুজ, এই সাইনটা যাদের হাতে থাকে তাদের নিজস্ব বাড়িঘর, নিজস্ব সম্পত্তি সবই হয়, এটা খুব ভালো সাইন। এখানে ক্রস সাইন অবশ্যই দাম্পত্য জীবনে সুখ শান্তিকে নির্দেশ করে, এবং এগুলো কিন্তু একাধিক জায়গা থেকে জাতিকার দাম্পত্য জীবন ভালো হবে সেটাই নির্দেশ করছে। কারণ জাতিকার হাতের যে কালার, এটা গৌরবর্ণের কালার, বা আমরা যদি দেখি গোলাপি বর্ণের কালার। এই গোলাপি বর্ণের কালার হাতে কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব লাগে না এদের। তাছাড়া হাতের শনির এখান থেকে যে রেখা দেখতে পাচ্ছেন স্বতন্ত্র, এখানে রম্বসের মতো সাইন করেছে, এটা খুব খারাপ সাইন। তাছাড়া শনির আড়াআড়ি রেখা, এইখানে আড়াআড়ি রেখা আছে, এটা খুবই খারাপ। জাতিকা ভীষণ ভালো মনের, হৃদয় রেখা অত্যাধিক বড় হয়ে গেছে, আমরা অবশ্যই পরে দেখব হৃদয় রেখাটা। তাহলে জাতিকার প্রবলেম কিন্তু এই জায়গাটাই। পরে আমরা দেখতে পাচ্ছেন হৃদয় রেখা একেবারে শনিকে ভেদ করে চলে গিয়ে বৃহস্পতিকে চলে গেছে। অত্যাধিক ভালো আচরণ, অত্যাধিক ভালো ব্যবহার, যার ফলে তাকে বেশিরভাগ মানুষ প্রতারণা করবে। এখানে শনির আড়াআড়ি রেখা আছে, এটা খারাপ। এই দুটো রেখা মেনলি প্রবলেম। চলুন আমরা অন্য জায়গায় যাই। হাতে রবি রেখা, দুটো পাশাপাশি রবি রেখা, কর্মযোগ, একাধিক উপায়ে কাজ করার মানসিকতা, এটাও কিন্তু খুব ভালো ইঙ্গিত। তাহলে এগুলো কেন ঘটছে না, কেন ভাগ্য ভালো হচ্ছে না? এখানে দেখতে পাচ্ছেন এই রেখাগুলো বুদ্ধিমান বা বুদ্ধিদীপ্ত মানুষের সাথে থাকে, মানে চতুর চালাক মানুষ, যথেষ্ট চালাক চতুর মানুষ, তাহলেও কেন ভাগ্য উন্নতি হচ্ছে না? এটাও স্বাস্থ্য রেখা বা ব্যবসা রেখা। হাতে একাধিক ভাগ্য রেখা কেটে কেটে উঠেছে, তবে জীবনে উন্নতি কেন হচ্ছে না? এখানে দেখতে পাচ্ছেন এখানেও ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, রবি রেখাও যথেষ্ট ভালো, এবং হাতের গঠন প্রকৃতি সব ভালো। তাহলে ভাগ্য না ভালো হওয়ার কারণ কি, এটা তো বুঝতে হবে। শুধুমাত্র একটা জিনিসই জীবনকে ফ্যাক্টর করে না, ম্যাটার করে না। জাতিকার 100 কেজি ওজন, ভাবুন 100 কিলো ওজন, 31 বছর বয়স। আজকে এই জাতিকা যেখানে যাবে তার বডি ওয়েট প্রবলেম হবে। কি হবে? আজকে মেয়েটি সরকারি চাকরি জন্য পড়াশোনা করবে। পড়াশোনা করতে গেলে নর্মালি যেখানে 14 থেকে 16 ঘন্টা অনেকেই পড়ে, সেখানে এই বডি ওয়েটের কারণে সে 2 থেকে 3 ঘন্টা পড়তে পারবে না। বুঝতে পেরেছে? 2 থেকে 3 ঘন্টা পড়া তার প্রবলেম হয়ে দাঁড়াবে। কেন হবে?
কারণ তার বডি ওয়েট বেশি হওয়ার কারণে সে পড়তে পারবে না এবং তার বারবার বিছানায় শুতে ইচ্ছা করবে, বুঝতে পেরেছেন? কারণ শরীর তো তাকে সাথ দেবে না, শরীর তাকে বারবার তাকে ওই দিকে নিয়ে যাবে। তাহলে এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম হওয়ার জন্য সরকারি চাকরি তার হওয়ার সম্ভাবনা নেই। চলুন এখান থেকে আমরা দেখব তাহলে এখানে সরকারি চাকরি পেতে গেলে মানে তাকে স্ট্রাগল করতে হবে, বেশি পড়াশোনা করতে হবে, 12-13 ঘন্টা পড়তে হবে বা 10 ঘন্টা পড়তে হবে। চলো আমরা 6 ঘন্টা পড়ার কথা বললাম, জাতিকা 2 ঘন্টাও পড়তে পারে কিনা সন্দেহ এখন। কেন? কারণ বডি ওয়েট হাই। তাহলে আমরা দেখবো আজকে জাতিকা যদি মনে করেন আমি চলো বেসরকারি জায়গায় কাজ করবো, আজকে যদি পিসি চন্দ্র জুয়েলার্স, অঞ্জলি সেনকো বা এরকম কোনো একটা জায়গায় শোরুমে একটা মেয়ে লাগবে, কাজ করবে, ঠিক আছে, স্যালারি এখানে ধরো 20,000 টাকা। এই জাতিকা যদি যায় 100 কিলো বডি ওয়েট নিয়ে যায়, তাহলে একে কে কাজ দেবে? প্রথম কথা আছে, প্রথম দিনই রিজেক্ট। যতই ভালো কাজ পারুক, যতই ইন্টেলিজেন্ট হোক, যতই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করুক, যতই ভালো সেলস হোক, বাট তাকে কিন্তু দেবে না। তাহলে আজকে কি করবে জাতিকা? যেহেতু মেকআপ আর্টিস্ট, তো মেকআপ আর্টিস্ট হতে গেলেও তো তাকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে মানে করতে হবে, কাজ করতে হবে। সেখানেও তার প্রবলেম, একটানা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা মোটা মানুষের কাছে খুবই কঠিন, বুঝতে পেরেছেন? তো সেই জায়গা থেকেও তার সমস্যা। তাহলে আপনি যেখানে যেই ফিল্ডে যাচ্ছেন, আপনার যে 100 কেজি ওজন সিস্টার, এটা আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি সত্যি কথাগুলো বলছি, প্লিজ কিছু মনে করবেন না। এটা কি প্রবলেম? এটা কি সমাধান করা যায় না? এটা কি অসম্ভব কিছু একটা সমস্যা? আপনি যদি এখন যদি সঠিক ডায়েট করেন, সঠিক নিয়মিত ডায়েট করেন, ঠিক আছে, এবং সঠিকভাবে আপনি করেন, মানে খাওয়া দাওয়া মেনটেন করেন, এবং যদি আপনি এক্সারসাইজ করেন, একটু জিম জয়েন করেন, তা আপনার বডি ওয়েট কমবে না? এরকম কি কমায়নি? বহু লোক কমিয়েছে। শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা, তারও তো বডি ওয়েট এরকম ছিল, এখন কি দেখে মনে হয়? তো এরকম হাজারো, আমিও নিজের শরীরচর্চা করি, সেখানে দেখতে পাই কয়েকটা মেয়ে আসছে, বেশ মোটা ছিল, ঠিক আছে, প্রায় 140 কিলো ওজন ছিল, এখন তার ওজন 80 কিলো, মানে সে কমছে। তাহলে আপনার এখন 100 থেকে আপনাকে আসতে হবে কততে? দেখা গেল 90 থেকে 80, তারপরে 80 থেকে 70, এইভাবে আপনি 65-তে আসুন না। সময় নেন না, 2 বছর সময় লাগুক, কিন্তু কমতির দিকে আসবেন। ভাগ্য আপনার ভালো হতে বাধ্য, কারণ আপনার হাতে বেশ কিছু জায়গা সাপোর্টিং, দেখতে পাচ্ছেন? এখান থেকে মস্তিষ্ক রেখা একদম বড়, ভীষণ বুদ্ধিমতী। আপনার আয়ু রেখা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, আয়ুও কিন্তু দারুণ, ঠিক আছে, মনের জোর সব ঠিক আছে। এখানে একটা মৎস্যচিহ্নের মতো সাইন করছে, এটাও গুড সাইন। হাতে ডবল 1, 2, 3, 4 বিভিন্ন মণিবন্ধন আছে। এতগুলো মণিবন্ধন ভাগ্য তো ভালো করবেই, এতগুলো মণিবন্ধন। আপনি টাকা পয়সাও ধরে রাখতে পারেন, নেশা আদি কিছু নেই। তবে আপনার ডিপ্রেশনের কারণে আপনি মোটা হয়ে যাচ্ছে। অনেক সময় ডিপ্রেশন, বডিতে কোনো শারীরিক কিছু সমস্যা থাকতে পারে। দেখুন, দুর্ভিক্ষে কোনো মানুষ মোটা হয় না, তাহলে আপনি তো খেয়েই মোটা হচ্ছে, না খেয়ে মোটা হয় না। চলুন আমরা সেই বিষয় থেকে যাবো না, বোন প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমার যেটা সত্যি কথা সেটা আমি বলে থাকি। বুধের জায়গাটা দেখতে পাচ্ছেন কত বড়, রবির ক্ষেত্রটাও পরিষ্কার, একদম হাতের আঙুলগুলো মাংসালো এবং একদম সুগঠল। এখানে দেখতে পাচ্ছি শুক্র থেকে যে এটা উঠেছে, এটাও কিন্তু ভালো। আপনার চারিত্রিক জায়গাটাও যথেষ্ট ভালো, তবে রিস্টের এই পর্যায়গুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকটা হেলদি। আমরা এবার বুঝতে পারবেন, আর যারা হেলদি মানুষ বুঝতে পারেন না, দেখতে পাচ্ছেন এগুলো কতটা হেলদি। নর্মালি মেয়েদের হাত এরকম রুগ্ন হয়, এরকম হয়, বুঝতে পেরেছেন, এতটা হয়, সেখানে আপনি কতটা বুঝতে পারেন। তো এটাকে ঠিক করার জন্য কি এটাকে আশ্চর্য কিছু? চলুন আপনি ঠিক করতে পারবেন। আমরা অন্যান্য জায়গাগুলো দেখব, আমরা দাম্পত্য জীবন দেখব, সেখানে দেখতে পাচ্ছি জাতিকার হাতের ওপরের গঠন অবশ্যই দেখে বোঝা যাচ্ছে সেটাও ভালো আছে। হাতের চামড়ার যে গঠন সেটাও খুব সুন্দর আছে, কোনো অসুবিধা কিছু নেই। চেহারাও ভালো আপনার, সেহেতু আপনার সিস্টার আপনার ভালো হবে। আমরা ডান হাতটা বিচার করব। দেখুন, ডান হাতেও ভাগ্যরেখা উঠেছে, খুব সুন্দরভাবে উঠেছে এবং সুন্দরভাবে গেছে, রবি রেখাও আছে। ডান হাতেও কিন্তু একাধিক ভালো সাইন। আর হাতের কালার, এই যে গোলাপি বর্ণের কালার, কখনোই খাওয়া পড়া অভাব হবে না। এবং আপনার সেপারেট এই যে একাকিত্বতার যোগ আপনার মধ্যে, এবং মিসগাইড বা আপনার যে সমস্যাগুলো, এগুলো কিন্তু লক্ষ্য করছি আমরা। চলুন আমরা এখান থেকে ফিরে যাই, আমরা মেন হাতে যাই, বাম হাতটাই দেখব। দেখুন এইখানে দেখতে পাচ্ছি আপনাদের হাতে, দেখুন এইখান থেকে খুব সুন্দর, তবে মস্তিষ্ক রেখা এখানে একটা জব চিহ্ন, যেখানে ডিপ্রেশন এসেছে, যাই ডিপ্রেশনের কারণেই আপনার হেলদি, বা হয়তো টেনশন অত্যাধিক, মানে অন্যান্য কারণে, বা জেনেটিক কারণ হয়, অনেকগুলো কারণ হয়। তবে আপনার মস্তিষ্ক রেখায় দেখতে পাচ্ছি একাধিক এরকম ট্রায়াঙ্গেল চিহ্ন আছে। আপনি যথেষ্ট বুদ্ধিমতী, আপনার ইন্টারেস্ট থাকবে জ্যোতিষ সাবজেক্ট, ট্যারো কার্ড বা ভবিষ্যৎ গণনা, এরকম সাবজেক্টের প্রতি আপনার বেশ আগ্রহ থাকবে, কারণ মস্তিষ্ক রেখা বেশ তীব্র আছে, বুঝতে পেরেছেন? এই তীব্র মস্তিষ্ক রেখা আপনাকে অবশ্যই সাকসেস দেবে। তবে আপনার এখন কি করা উচিত? আপনার শনির প্রতিকার করা উচিত, অবশ্যই শনির প্রতিকার করা উচিত, সব কাজেই বাধা পড়ছে। আর রাহুর প্রতিকার করা উচিত, এই দুটো প্রতিকার করা উচিত। এর জন্য কিছু দামি রত্ন আছে, কিছু আপনার উপায় আছে, অবশ্যই আমরা বলবো। ভাগ্যরেখা থেমে থেমে গেছে, দুটো প্রতিকার আমি আপনাকে কম খরচে, একেবারে কম খরচে বলে দেবো, সেটা করবেন, নিশ্চিত করে ভালো হবে। এমনিতে আপনার হাতে রবি রেখা ভালো, আপনি চাইলেই, আপনি যদি একটু কর্মের দিকে মন দেন, তাহলে আপনার নিশ্চিত করে আপনার ভালো কর্ম হবে এবং সাকসেস
আপনার নিশ্চিত হবে, এখানে কেউ আটকাতে পারবে না। বুঝতে পেরেছেন? হাত কিন্তু যথেষ্ট ভালো, খুব ভালো সাইন। হাতের এই রেখা, এই যে এই আঙুলটি ছোট আছে, একটু দেখুন ছোট, এই আঙুলটি যত বড় হয় তাদের দেবগণ বলা হয়, অনেক রকম জানেন। তবে আঙুলের মাঝে একটা গ্যাপ আছে, ছন্নছাড়া যোগ, ঠিক আছে, জীবনকে একটু অগোছালো করে রাখা, একটু ছড়িয়ে ছিটিয়ে। বুঝতে পেরেছেন? আপনার মতো 31 বছর বয়স, এই বয়সে আপনার বান্ধবীদেরকে দেখুন, দেখুন 5 থেকে 11 বছরের বাচ্চা নিয়ে তারা দৌড়ে বেড়াচ্ছে, মানে যাচ্ছে। আপনার এরকম কন্ডিশনে আপনি বিয়ে করবেন, সেখানে রিজেকশনের শিকার হতে হবে। আপনি অন্যান্য কাজ করবেন, মানে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কিন্তু এই 100 কেজি আনুমানিক যে ওজন আপনার, এইটা কিন্তু আপনার সমস্যা সিস্টার। এইখান থেকে আপনাকে ঠিক হতে হবে। দেখুন মেন প্রবলেম এটার জন্যই আপনার এত ভালো হাতে রবি রেখা ঠিক আছে, আপনার হৃদয় রেখা ঠিক আছে, আয়ু রেখা ঠিক আছে, মস্তিষ্ক রেখা ঠিক আছে, সবই তো ঠিক আছে। শুধুমাত্র আপনার ডিপ্রেশন, বুঝতে পেরেছেন, এই ডিপ্রেশন কারণে আপনার কিন্তু এটা বেড়ে গেছে। বুঝতে পেরেছেন? আর আপনার মিসগাইড হওয়ার, আপনাকে ভুলভাবে পরিচালিত করার এই যোগগুলো কিন্তু লক্ষ্য করছি। এগুলো ভালো জিনিস নয়, এগুলোকে ঠিক থাকতে হবে। অত্যাধিক বডি ওয়েট কখনোই ভালো ভাগ্য দেয় না। বুঝতে পেরেছেন? তাই যেমন রুগ্ন মানুষও ভালো হয় না তেমন। তবে আপনার জীবনে বিবাহ রেখা কিন্তু একটু মানে ছোটো ছোটো আছে, মানে এই জায়গাটা আমি যদিও বুঝতে পারছি না। তবে আপনার বিবাহ রেখা আমরা দেখব, এই হাতটা থেকে দেখব, সেখান থেকে আপনি পাঠিয়েছেন। এখানেও বিবাহ রেখাটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, বিবাহ রেখা এখান থেকে যে দেখতে পাচ্ছি, তাতে আপনার দাম্পত্য জীবনে যে কোনো নেগেটিভ কোনো যোগ দেখতে পাচ্ছি না, যেহেতু আপনি জন্মগ্রহণ দিতে পারেননি। তবে কিছু প্রতিকার আপনি করিয়ে নেবেন, আমি আপনাকে যে প্রতিকারগুলো বলছি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, সেগুলো করিয়ে নেবেন, নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে সিস্টার, ভালো থাকুন। এমনি সেরকম কোনো মেজর কোনো প্রবলেম লক্ষ্য করলাম না। হাতের যে কালার আছে, যে এই যে চকচক করছে হাতের কালার, এটাও খুব দারুণ একটা ইঙ্গিত, দারুণ ভাগ্যকে এনে দেবে। শুধুমাত্র আপনার এখন একটা জিম জয়েন করুন, শরীরচর্চা করুন, এক্সারসাইজ করুন। আর এটা হয়তো করতে পারবেন না, হয়তো 2 দিন করার পর 10 দিন পর ছেড়ে দেবেন। তার জন্য যে প্রতিকারগুলো লাগবে, ভাগ্য সহায়ক কিছু রেখা লাগবে, আর এইটা দুটোর প্রতিকার করে নিলে আপনার দেখবেন এটা কন্টিনিউ করতে পারছেন। আমি চ্যালেঞ্জ করছি, আগামী 6 মাসের মধ্যে আপনার ভাগ্য নিশ্চিত করে ভালো হবে। আপনার জীবনে সব দিক দিয়ে উন্নতি হবে। বাবা নেই, মা, দাদার বিয়ে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন আপনাকে কে দেখবে? এটা ভেবে দেখেছেন? তাই না? তখন কে দেখবে? মা হয়তো আছেন, চলে যাচ্ছে, কিন্তু আগামী দিন তাদের বিয়ে শাদী হওয়ার পর তারাও তাদের জীবনে ব্যস্ত হবে, এবং আপনার বডি ওয়েট বাড়তে থাকলে নানা রকম রোগ বাসা বাঁধবে। বুঝতে পেরেছেন? হার্টের প্রবলেম দেখা যাবে, হাঁটুর গিটের প্রবলেম দেখা যাবে, থাইরয়েড, মানে সব জায়গা থেকে প্রবলেম হয়, ফ্যাটি লিভার হয়ে যাবে, নানান রকম জায়গা থেকে প্রবলেম, হাই প্রেশার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? নানান রকম জায়গা থেকে রোগ বাসা বাঁধবে, তখন কী করবেন? তাই এখন থেকে সতর্ক হন। এখন বয়স কম, এখন না পারলে আর পারবেন না। তাই আমার মনে হয় আমার কথাগুলো আপনার মাথায় ঢুকেছে, সেই মতো প্রতিকার করুন, নিশ্চিত সুস্থ হয়ে উঠবেন। ভালো থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।